আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে স্থির তড়িৎ। আমাদের বিষয় হচ্ছে আজকে স্থির তড়িৎ, এসএসসি লেভেলের স্থির তড়িৎ, এসএসসি 2026। যারা এসএসসি পরীক্ষার্থী তারা অবশ্যই, যদি স্থির তড়িতের সমস্যা থাকে তাদের জন্য এই ভিডিওটি। ওকে, আচ্ছা। এবং সমস্ত অধ্যায়ের ম্যাথ কীভাবে আমরা করব, কীভাবে শর্টকাটে করলে সমস্ত অধ্যায়ের ম্যাথ হবে, তো এই ম্যাথগুলো যদি আমি করি, সমস্ত ম্যাথগুলো বাসা যায় প্র্যাকটিস করতে হবে এবং সমস্ত ম্যাথে আমরা পাবো এই নিয়ম কয়েকটা করলে। ওকে, তবে যে কয়েকটা নিয়ম করাবো ওই কয়েকটা নিয়ম ভালো করে মনে রাখতে হবে। তো যাদের বেসিক নাই, বেসিক বোঝার জন্য একটু, কিউতে হচ্ছে চার্জ, চার্জের একক কুলম্ব, এফতে হচ্ছে বল, বলের একক হচ্ছে নিউটন, ইতে হচ্ছে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব, ভিতে হচ্ছে তড়িৎ বিভব, একক হচ্ছে ভোল্ট, সিতে হচ্ছে ধারকত্ব, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। এককের সঙ্গে পরিচয় করে দিলাম। এখন আমাদের এই যে কয়েকটা সূত্র আছে বা রাশিমালা আছে, এই কয়েকটা সূত্র আমাদের একদম মুখস্থ, অন্তস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মানে এটিএম করতে হবে, একটা না মুখস্থ। ঠিক আছে? ক্রিয়াশীল বলের সূত্র 9 × 10⁹ Q1 Q2 ভাগ ডি স্কোয়ার। Q1 মানে প্রথম চার্জ, Q2 হচ্ছে দ্বিতীয় চার্জ। এটা হচ্ছে ক্রিয়াশীল বলের সূত্র, মাথায় রাখতেই হবে আমাদের। তড়িৎ প্রাবল্য ই সমান F/Q। তড়িৎ প্রাবল্যের আরও এক সূত্র আছে, ই সমান 9 × 10⁹ Q/r²। এখানে আর মানে দূরত্ব, এখানে আর মানে ব্যাসার্ধ না, এখানে আর মানে আমরা দূরত্ব ইউজ করব। ওকে, আচ্ছা। তাহলে তড়িৎ প্রাবল্যের দুইটা সূত্র মাথায় রাখতে হবে। ই সমান F/Q, ই সমান 9 × 10⁹ Q/r²। এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে ই সমান 9 × 10⁹ Q/r², মানে চার্জ বাই দূরত্বের উপর স্কোয়ার। কথা ক্লিয়ার? আচ্ছা। তড়িৎ বিভব ভি সমান W/Q, 9 × 10⁹ Q/r, ততটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে? ধারকত্ব সি সমান Q/V, ধারকের সঞ্চিত শক্তি ইউ সমান হাফ CV²। সি, এখানে সি মানে হচ্ছে ধারকত্ব। তাহলে ধারকত্ব আমরা সি দ্বারা প্রকাশ করি। এই যে ধারকত্ব সি, একক হচ্ছে ফ্যারাড, এটা হচ্ছে ধারকত্বের সূত্র। আর এই হচ্ছে আমাদের ধারকত্বের সঞ্চিত শক্তি, ইউ সমান হাফ CV²। তো এই সি হচ্ছে আমাদের ধারকত্ব, আর ভি হচ্ছে আমাদের ভোল্ট, ভি হচ্ছে আমাদের কি ভোল্ট। আর একটা হচ্ছে গোলাকার পরিবাহী ধারকত্ব। গোলাকার যদি উল্লেখ করি বলে উদ্দীপকে, মুখস্থ রাখতে হবে। ধারকত্ব মানে সি, তাহলে কিসের? গোলাকার। 4πε0r, ε0 মান আমরা জানি 8.854 × 10⁻12। তাহলে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে ক্রিয়াশীল বলের সূত্র, তড়িৎ প্রাবল্যের এই সূত্রটা, এই দুইটা আপাতত খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। আর আছে তড়িৎ বিভবের এই সূত্রটা, ভি সমান W/Q, মানে কাজ বাই চার্জ, কাজ বাই চার্জ। তো এ দুটুকু এই সূত্রের মধ্যে বা এই সূত্রের বাইরে আমাদের অঙ্ক আসা তো অসম্ভব, আসবেই না। এবং যে টাইপগুলো আছে এই টাইপের মধ্যে আমি করে দেবো, এই টাইপের মধ্যে ইনশাল্লাহ কমন হবে, এবং এর বাইরেও আসার কোনো চান্স নাই। এতটুকু শিওর করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, উদ্দীপকটা একটু দেখো। এটা হচ্ছে এ বিন্দু, এ হচ্ছে বি বিন্দু। তো এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। এ বিন্দুতে একটা চার্জ আছে 20 কুলম্ব, বি বিন্দুতে চার্জ হচ্ছে আমাদের 10 কুলম্ব। তো দুই বিন্দুতে দুইটা চার্জ আছে আমাদের। এ বিন্দুতে এই চার্জ স্থাপন করতে কাজ সম্পন্ন হচ্ছে 500 জুল, বি বিন্দুতে চার্জ স্থাপন করতে কাজ হয়েছে 200 জুল। কথা ক্লিয়ার? আচ্ছা। এখন যে প্রশ্নগুলা, ক্রিয়াশীল বল, এই যে ক্রিয়াশীল বল, তার মানে দুইটা চার্জ আছে Q1 Q2, যে Q1 Q2 দেওয়াই আছে, মধ্যবর্তী দূরত্ব আছে D, তার মানে ক্রিয়াশীল বল অটোমেটিক পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে আমাদের আধানদ্বয়কে তার দ্বারা যুক্ত করলে ক্রিয়াশীল বল নির্ণয় করো। আমরা একটা একটা করে অ্যান্সার করব। কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, তারপর হচ্ছে আধানদ্বয়ের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 বা সমান হবে, তারপর হচ্ছে Q2 সমান যদি -10 কুলম্ব হয়, আধানদ্বয়ের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 বা সমান হবে। এই কয়েকটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আমাদের অ্যাড হইতে পারে, আধানদ্বয়ের মাঝে 1 কুলম্ব চার্জ স্থাপন করলে কি প্রভাব থাকবে, এতটুকু প্রশ্ন।
মানে প্রশ্ন অলরেডি এটা আনসার এখানেই হয়ে যাবে, জাস্ট খালি প্রশ্ন আকারে দিয়ে দিলাম। তাহলে এখন আমরা অ্যান্সার করা শুরু করি। আচ্ছা, আমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবো, তার সঙ্গে একক মাস্ট বি, একক ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে চার্জের একক কুলম্ব, বলের একক নিউটন, তড়িৎ প্রবালের একক নিউটন পার কুলম্ব, তড়িৎ বিভবের একক ভোল্ট, আর এটা হচ্ছে ধারকত্বের একক ফ্যারাড। ওকে, আর এই সূত্র কয়েকটা আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, অবশ্যই সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু ম্যাথগুলো দেখো, ম্যাথগুলো আমরা করি। বাবা রাজু, রাজু সকালবেলা কি খাওয়া দাওয়া হয়েছে? ও খাওয়াই নাই, এত লেখাপড়া করো, কুয়াশার মধ্যে খাওয়া দাওয়া হয় না, লেখাপড়ায় ব্যস্ত। দেখো তো 1 নাম্বার প্রশ্নটা আমরা করবো এখন, ক্রিয়াশীল বল নির্ণয় করো। তাহলে 1 নাম্বার আমার জান, মানে আমরা জানি F সমান 9 গুণন 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 ভাগ কি ডি স্কয়ার। একটু দেখো তো, দেখো 9 গুণন 10 টু দি পাওয়ার 9, Q1 এর মান হচ্ছে আমাদের কত 20, Q2 এর মান হচ্ছে 10, মধ্যবর্তী দূরত্ব 10, তারপর স্কয়ার 10 10 100, তো 0 0 কাটা 9 দুগুণে 18, তাহলে 18 গুণন 10 টু দি পাওয়ার 9 নিউটন। কথা ক্লিয়ার? এটুকু আমাদের হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্রিয়াশীল বল আমরা পাইলাম। ক্যালকুলেটর চাপলে 1.8 গুণন 10 টু দি পাওয়ার 10 আসবে। ওকে, আচ্ছা, একই সেম জিনিস, এটা তো বোঝার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। দেখো 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বার বলছে আমাদের এই যে আধান আছে তার দ্বারা যদি যুক্ত করি, তার মানে এই যে আধান আছে তার দ্বারা যুক্ত করে দেবো, এই আধান আছে তার দ্বারা যুক্ত করে দেবো। তো তার দ্বারা যখন আমরা যুক্ত করব, উভয় দিকে আমরা একটা গড় আধান পাবো, আধানের একটা লেভেল আসবে উভয় দিকে। যখন আমরা তার দ্বারা যুক্ত করব, আধানের একটা লেভেল আসবে উভয় দিকে। আমাদের যখন বলবে আধান দ্বয়কে তার দ্বারা যুক্ত, তখন আমরা গড় আধান বের করব। একটা কি আধান বের করব? গড় আধান। একটু দেখো যে আধান দ্বয়কে, একটু দেখো আধান দ্বয়কে মনোযোগ দিয়ে দেখো একটু। হ্যাঁ, এই ম্যাথগুলো বুঝলে বাসা যাও করা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? এই মাঠটা খুব সোজা না? তাহলে আধান দ্বয়কে তার দ্বারা যুক্ত করলে, এই যে এখানে যদি কখনো আমরা দেখি আধান দ্বয়কে তার দ্বারা যুক্ত করলে, আধান দ্বয়কে স্পর্শ করলে যদি থাকে, এই কথাটাই যদি কখনো থাকে, এই কাজটা আমরা করব, গড় আধান বের করব। গড় আধান, গড় মানে যোগ করিয়া ভাগ, তো দুইটা আধান আমরা যোগ করলাম, দুইটা আধান এই জন্য 2 দ্বারা ভাগ, তাহলে 15 কুলম্ব। এখন Q1 এর মানও 15, Q2 এর মানও 15, মাথায় রাখতে হবে। তাহলে আধান দ্বয়কে তার দ্বারা যুক্ত করার কথা বললে আধান দুইটা আমরা যোগ করব, যোগ করিয়ে 2 দ্বারা ভাগ দেবো, যে মানটা বেরাবে ওই মানটাই Q1, ওই মানটাই Q2, মাথায় রাখতে হবে। এখানে Q1 Q2 আর আলাদা কোনো মান হবেই না, ঠিক আছে? ওকে, তো এখন আবার বলছে ক্রিয়াশীল বল, তাহলে দূরত্বের তো কোনো চেঞ্জ হবে না, তাহলে দূরত্ব যা আছে তাই থাকবে, তাই না? তাহলে আমরা জানি, আমার জান, তাহলে F সমান 9 গুণন 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 ভাগ ডি স্কোয়ার। তাহলে 9 গুণন 10 টু দি পাওয়ার 9, Q1 এর মান হচ্ছে আমাদের 15, Q2 এর মানও 15, মধ্যবর্তী দূরত্ব যা আছে তাই, আমার 2.88 গুণন 10 টু দি পাওয়ার 12 এরকম মনে হয় হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি আধান দ্বয়কে তার দ্বারা যুক্ত করার কথা বলে আধানগুলো যোগ করব, যোগ করিয়ে কয় দ্বারা ভাগ দেবো? 2 দ্বারা। তো যে মানটা পাবো ওই মানটা হচ্ছে আমাদের Q1, ওই মানটা হচ্ছে আমাদের Q2, দূরত্ব যা আছে তাই। কথা ক্লিয়ার? খুব কঠিন না, বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? আচ্ছা, 3 নাম্বার বলছে কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। 3 নাম্বার বলছে কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। দেখো ওটা মাথায় রাখো, মানে এ থেকে বি এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে না বি থেকে এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, ব্যাপারটা হচ্ছে এরকম, তাই না? তাহলে এ বিন্দুতে চার্জ স্থাপন করতে আমাদের কাজ হয়েছে 500 জুল, তো ওখানে একটা তড়িৎ বিভব আমরা একটা পাবো। বি বিন্দুতে চার্জ স্থাপন করতে একটা কাজ সম্পন্ন হয়েছে 200 জুল, এখানে একটা তড়িৎ বিভব পাবো। যদি আমাদেরকে কখনো বলে কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে, আমরা 2 বিন্দু 2টে তড়িৎ বিভব বের করব।
দুই বিন্দুর দুইটা কি বের করব তড়িৎ বিভব ভি সমান W/Q ভি সমান W/Q একটু দেখো তাহলে এ বিন্দুর তড়িৎ বিভব ভি সমান W/Q একটু দেখো তো এই বিন্দুতে একটা দেখো 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 তাহলে ভি এ তাই না তাহলে এই বিন্দুতে একটু লক্ষ্য করো তো এই বিন্দুতে W1 আছে আর Q1 আছে না তাহলে এই বিন্দুতে আমাদের দেখো W1 কত আছে আমাদের 500 এই যে 500 আগে বোঝো তাহলে এই বিন্দুতে চার্জ আছে আমাদের 20 তার মানে চার্জ হচ্ছে আমাদের 20 তাহলে আমাদের হইল টু কাটা 25 ভোল্ট 25 ভোল্ট তা এই যে এই বিন্দুর তড়িৎ বিভব বের করলাম অনুরূপভাবে বি বিন্দুর তড়িৎ বিভব আমাকে বের করতে হবে ঠিক আছে বি বিন্দুর তড়িৎ বিভব তাহলে ভি সমান W/Q একটু দেখো তাহলে বি বিন্দু তাই না সতেজ দাঁড়াও সতেজ তুমি দাঁড়াও এখানে কোন বিন্দুর বিভব বের করতেছি তো বি বিন্দুতে W কত 200 না আচ্ছা Q2 কত আছে আমাদের 10 কুলম্ব তাহলে আমাদের কত আসলো 20 ভোল্ট কত ভোল্ট 20 ভোল্ট আচ্ছা স্বদেশ এ বিন্দুর ভোল্ট কত 25 মানে এ বিন্দুতে চার্জ স্থাপন করতে 25 ভোল্ট তাই না আর বি বিন্দুতে ভোল্টটা কত 20 ভোল্ট কোন বিন্দুতে বেশি এ বিন্দুতে বেশি বসাও মুখস্থ রাখো দুইটা জিনিস তড়িৎ প্রবাহিত হয় বেশি ভোল্ট থেকে কম ভোল্টের দিকে আর ইলেকট্রন প্রবাহিত হয় কম থেকে বেশি ভোল্টের দিকে তড়িৎ প্রবাহিত হয় বেশি থেকে কম ভোল্টের দিকে আর ইলেকট্রন প্রবাহিত হয় কম থেকে বেশির দিকে তাই না তাহলে আমাদেরকে প্রশ্ন বলছে ইলেকট্রন প্রবাহিত হবে না তড়িৎ প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহিত হবে কি বলছে ইলেকট্রন প্রবাহিত হবে তাহলে ইলেকট্রন প্রবাহের নিয়ম হচ্ছে কম ভোল্ট থেকে বেশি ভোল্টের দিকে তার মানে বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে কি প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহিত হবে যদি আমাদের বলতো কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে তাহলে এ থেকে বি বিন্দুর দিকে কি হবে তড়িৎ প্রবাহিত হবে কারণ এই বিন্দুতে ভোল্ট বেশি আর বি বিন্দুতে ভোল্ট কি কম তাই না আচ্ছা তাহলে যেহেতু এ বিন্দুর ভোল্টটা বেশি আর বি বিন্দুর ভোল্ট কি কম তাই বি থেকে এ বিন্দুর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহিত কথা ক্লিয়ার এতটুকু ক্লিয়ার আচ্ছা এতটুকু ক্লিয়ার তো তাই না তাহলে যেহেতু আচ্ছা বোঝা গেছে তো আর কোনো সমস্যা আচ্ছা যদি তড়িৎ প্রবাহিত হয় পাবো তো না পাবো না আচ্ছা এখানেও যদি প্রশ্ন একটা বলছো আধান দ্বয়কে তার দ্বারা যুক্ত করে তাহলে গড় আধান বের করতাম না তাহলে Q1 এখানে 15 এখানেও কি 15 তখন চেঞ্জ হইতো না কথা ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা তাহলে ইলেকট্রন প্রবাহ হোক আর তড়িৎ প্রবাহ হোক আমরা অবশ্যই পাবো তাই না বিভা সরকার দাঁড়াও বেরামি বিভা সরকার তড়িৎ প্রাবল্যের আমি সূত্র লিখে দিচ্ছি না তোমাকে তড়িৎ প্রাবল্যের সূত্র দুটো একটু বলো তো হ্যাঁ 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 হচ্ছে Q/R², তাই না আচ্ছা সুন্দর হয়েছে বসো ধন্যবাদ ইভাকে এবার মাঝে মাঝে একটু সমস্যা হয় অসুস্থ তো আমরা দোয়া করি ইভা সুস্থ হোক তাই না দেখো এবার 4 নাম্বার যে প্রশ্নটা বলছে আধান দ্বয়ের কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য বা সমান হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে একদম খুবই মনোযোগ দিয়ে দেখো খুবই মনোযোগ ঠিক আছে দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আধান দ্বয়ের কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য বা সমান হবে অথবা মধ্যবিন্দু হবে কিনা প্রশ্নটা বিভিন্নভাবে আসে প্রশ্নটা খুবই মনোযোগ দিয়ে বোঝো ঠিক আছে প্রশ্নটা এবার আসতে পারে যদি এই প্রশ্ন হয় তো এই প্রশ্নটা আসতে পারে ঠিক আছে একটু দেখো এই হচ্ছে আমাদের 4 নাম্বার একটু দেখি আমরা 4 নাম্বার তাহলে আধান দ্বয়ের কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য বা সমান হবে
এখানে নিয়ম আছে দুইটা, কয়টা নিয়ম? দুইটা। একটু দেখো, প্রথম নিয়মটা আমি করাচ্ছি, পরের প্রশ্নটা আবার দ্বিতীয় নিয়মে আছে। একটা আগে সর্বপ্রথম চিত্র আঁক করতে হবে আমাদের। Q1 হচ্ছে আমাদের 20 কুলম্ব, Q2 হচ্ছে আমাদের 10 কুলম্ব। একটু মনোযোগ দিয়ে দাও কিভাবে চিত্রটা আর্ট করব। একটু মনোযোগ, দৃষ্টি আকর্ষণ। আমরা ধরে নিলাম আধান দ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ প্রবাহ 0 বা সমান হবে। এটা কখন ধরবো? যদি উভয় চার্জ পজিটিভ হয়। কি হয়? পজিটিভ। তাহলে আমরা মধ্যবিন্দুতে ধরে নেব, অলওয়েজ কনস্ট্যান্ট। ঠিক আছে, তা আমরা এখন ধরে নেব যে প্রথম আধান থেকে x মিটার দূরে তড়িৎ প্রবাহ 0 বা সমান হবে। তাহলে এই এতটুকু যদি x হয়, তাহলে এতটুকু কত আমাদের? এই যে সম্পূর্ণটা থেকে এতটুকু বাদ দিলে এতটুকু পাওয়া যায় না? তাহলে 10 - x না? বোঝা গেছে? এই কাজটা কখন করব? যখন দুইটা চার্জে ধনাত্মক, তখন এইটুক জায়গাকে আমরা x ধরবো, সব সময় x ধরবো, আর এইটুক জায়গাকে দূরত্ব -x। কথা কি বোঝা গেছে? এখন উভয়, এখানে থাকলো 5 কুলম্ব, এখানে থাকলো তোমার 2 কুলম্ব, তো উড়ে ধনাত্মক না? এটা তো x ধরবো না y ধরবো? x-ই ধরবো সব সময়, তাই না? এখানে যদি 20 থাকে তাহলে কত? 20 - x। কথা ক্লিয়ার? চিত্রটা বোঝা গেছে তো? এই কাজটা আমরা কখন করব? যখন উভয় চার্জ ধনাত্মক। উভয় চার্জ ধনাত্মক, কারণ যখন হচ্ছে আমরা একটা বিন্দু ধরবো, ওই বিন্দুর দিকে ধনাত্মক চার্জটা ক্রিয়া করে, ওই বিন্দুর দিকে ধনাত্মক চার্জটা কি করে? ক্রিয়া করে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো শর্তানুযায়ী তড়িৎ প্রবাহ সমান, বলে নাই? তড়িৎ প্রবাহ কি? সমান বা শূন্য, তাই না? ঋণাত্মক হলে আমরা করতেছি একটু পরে। কথা ক্লিয়ার? এখন আপাতত পজিটিভ করতেছি। ঠিক আছে, দুইটাই কি? পজিটিভ। যদি ঋণাত্মক হয় একটু পরে 2 নম্বর অঙ্কটা করতেছি। ঠিক আছে, দেখো তাহলে E1 সমান E2, তড়িৎ প্রবাহ 0 বা সমান যদি বলে, E1 সমান E2, E1 সমান E2। কথা ক্লিয়ার? আচ্ছা, একটু দেখো, এই যে ইভাকে যে একটু আগে ধরাইছিলাম সূত্রটা, 9 × 10⁹ Q/r²। তো এই এক্সটাকে আমরা ধরবো R1, তো এই দূরত্বটাকে আমরা ধরবো R2। ঠিক আছে, মানে Q2 এই জন্য R2, Q1 এই জন্য দূরত্ব কি? R1। মানে এই চার্জ থেকে R1, এই চার্জ থেকে R2। কথা ক্লিয়ার? তাহলে এর সূত্র এখানে ইউজ করি এখন আমরা। 9 × 10⁹ সূত্র হচ্ছে আমাদের Q/r², যেহেতু 1 1 1। কথা ক্লিয়ার? একটু বোঝো, মনোযোগ দিয়ে বোঝো। 9 × 10⁹ আবার এর সূত্র Q/r², আবারও তাহলে 2 আছে, তাহলে এখানে 2, এখানেও 2। কথা ক্লিয়ার? আচ্ছা, একটু বোঝো, একই জিনিস কাটি দেওয়া যায় না বা তুলে দেওয়া যায় তো? এখন একটু বোঝো, তাহলে Q1 এর মান কত আমাদের? 20, তাই না? আর R1 এর মান কত আমাদের? x, তার উপর কি স্কয়ার আছে না? একটু মনোযোগ দাও। Q2 মান আমাদের কত আছে? 10, তাই না? Q2 মান 10 আছে, তাহলে R2 মান আমাদের কত আছে? 10 - x আছে না আমাদের? তার উপর কি স্কয়ার। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো 0 0 কিন্তু তুলি দেওয়া যায়, অথবা কাটাকাটি করা যায় না? তাহলে এই পাশে কত থাকে? 2 ভাগ কি x², তাই না? অথবা এটা রাখলাম আমরা, আর একটা কাজ করা যায়, আমরা স্কোয়ারগুলো এক পাশে নেব। কি করব? স্কোয়ারগুলো এক পাশে নেব। তাই এই স্কোয়ারটাকে উপরে তুলে দেওয়া যায়, আর 20টাকে নিচে নামে দেওয়া যায় না? তাহলে 10 - x, আর নিচে কি x² আছে না? তো দুইটার উপর তো স্কোয়ার নাকি? আচ্ছা, তাহলে 10, এই যে 20টাকে এখানে নিয়ে আসলাম, এক্সেস করলাম। বোঝা গেছে? এই যে স্কোয়ারটাকে উপরে তুলে নিয়ে দিলাম, স্কোয়ারগুলো এখানে হয়ে গেল, আর 20টাকে নিচে নামে দিলাম। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন তো কাটাকাটি যায় এখানে। তাহলে 10 - x ভাগ x, কাটাকাটি করলে কত থাকে? 2, মানে হাফ থাকে না? তাহলে স্কোয়ার পার হলে কি হয়? রুট হয়ে যায় না? তাহলে 1/√2, 1/√2। বোঝা গেছে? স্কোয়ার পার হলে কি হয়? √2 হবে না আমাদের? আচ্ছা, এখন আমরা আর গুণ করবো সুন্দর করে। দেখো, এই যে x, এই যে x এর সঙ্গে 1 এর গুণ হবে, তাহলে x হয় না? হয়তো? আচ্ছা, এই √2 10 গুণ হবে, তাহলে 10√2 মাইনাস, এই যে মাইনাস x এর সঙ্গে আবার √2, তাহলে x√2। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে x গুলান এবার এক পাশে নিয়ে আসবো, যেহেতু আমরা x এর মান বের করবো, তাই না? তাহলে মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে?
কি হবে তাহলে x√2 এরকম হয় না সমান কত 10√2 বোঝা গেছে এখন এখান থেকে x কমন যায় না তাহলে x কমন নিলে কি হয় 1 + √2 1 + √2 একটু বোঝো মাথা দিয়ে একটু বোঝো মাথা দিয়ে বুঝলেই হবে হ্যাঁ দেখো এখন আমরা সুন্দর করে x কমন নিলাম তাহলে x কমন নিলে 1 প্লাস কি হয় √2 তাই না আচ্ছা তাহলে এখানে কি 10√2 না আচ্ছা এখানে তাহলে xটা এখানে রাখলাম তাহলে 10√2 ভাগ কত 1 প্লাস √2 এরকম হয় না তো কত হয় একটু ক্যালকুলেটর ছাপো তো একজন দেখি ক্যালকুলেটর 10√2 ভাগ ব্র্যাকেট 1 প্লাস √2 4.72 আচ্ছা দেখো 4.72 তাহলে x সমান এত মিটার দূরে তড়িৎ প্রবাহ কি হবে শূন্য বা সমান হবে তাহলে x এর মানটা একটু লক্ষ্য করো তো প্রথম চার্জ থেকে এত মিটার দূরে না কি চার্জ থেকে প্রথম চার্জ থেকে যদি বলি দ্বিতীয় চার্জ থেকে কত হবে তাহলে 10 - x এর মান বসাই দেবো বোঝো নাই আচ্ছা তাহলে x সমান এত মিটার দূরে কি হবে তড়িৎ প্রাবল্য শূন্য বা সমান হবে আচ্ছা এখন পরের নাম্বারটা একটু দেখো একটু বোঝাই দেবো খালি বাসা যা নিজে করবে হ্যাঁ পরেরটা এবার যদি -10 আমি নেই আমাদের কাল্লু স্টুডেন্ট কালিয়া জিজ্ঞেস করছে তা তুমি একটু দেখো ঠিক আছে খুবই মনোযোগ দাও এই যে নিয়ম হচ্ছে আমাদের উভয় চার্জ যদি পজিটিভ হয় নিয়ম করতে পারবো তো কিন্তু এবার যদি একটা নেগেটিভ আসি যায় কি এসে যাবে নেগেটিভ যদি আসি যায় কথা বোঝো নাই আচ্ছা একটু দেখো নেগেটিভ যদি এসে যায় আচ্ছা তাহলে এখানে আমাদের কত আছে 20 তাই না 20 কুলম্ব আছে এখানে Q1 20 কুলম্ব মধ্যবর্তী দূরত্ব আছে আমাদের 10 তাই না একটু লক্ষ্য করো একটু আর এখানে হচ্ছে আমাদের Q2 -10 কুলম্ব এবার বলছে চিত্র মান সবে একই নেগেটিভ চিহ্ন আসছে এখন কিন্তু আমি এইটুক জায়গায় x ধরে করতে পারবো না x ধরে করতে পারবো না বোঝা গেছে এতটুকু মাথায় রাখো এখন ভালো করে বোঝো যখন মাইনাস থাকবে কি থাকবে মাইনাস তখন বাহিরের দিকে নেব কি নেব বাহিরের দিকে কোন দিকে বাহিরের দিকে কথা ক্লিয়ার তো বাহিরের দিকে কত এই যে x এবার এইটুক জায়গা বোঝা গেছে তাহলে বাহিরের দিকে নেব কোন দিকে নেব বাহিরের দিকে বোঝা গেছে এতটুকু না বোঝা যায় নাই তাহলে যখন মাইনাস আধান থাকবে তখন আমরা ওই বিন্দু থেকে বাহিরের দিকে x মিটার দূরে ধরলাম এই পি বিন্দু তড়িৎ প্রবাহ শূন্য বা সমান হবে কথা ক্লিয়ার এখন দেখো তো সম্পূর্ণটা কি হচ্ছে সম্পূর্ণ দূরত্বটা কি হচ্ছে 10 + x হচ্ছে না 10 প্লাস কি x তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রথম চার্জ থেকে এত মিটার দূরে 10 + x মিটার দূরে প্রথম চার্জ থেকে এই মিটার দূরে না এই বিন্দু না আর দ্বিতীয় চার্জ থেকে এতটুকু দূরত্বে কথা বোঝা নাই এখন দেখো তো এটাকে আমরা ধরবো R1 আর এটা আমাদের কি R2 বোঝা গেছে কারণ প্রথম চার্জটা এখান থেকে এখানে তার মানে R1 আর দ্বিতীয় চার্জ এখান থেকে তার মানে কি R2 তাহলে এখন কি ম্যাপ করা যাবে না দেখো তো একটু আবার এই যে R1 তাহলে এখানে কত বসবে 10 + x কি বসবে তাহলে এখানে R1 এর জায়গায় আমরা বসাবো 10 + x তারপর স্কয়ার এখানে R2 জায়গায় কি বসবে x তাহলে x এর উপর কি হবে স্কয়ার তারপর আবার স্কয়ার গুলো একপাশে নিয়ে x এর মান বের করতে পারবো না আমরা না পাবো না যদি একটা জিনিস এখানে মাথায় রাখবা যে Q2 এর মান -10 আছে না কিন্তু এখানে Q2 যখন মান বসাবো -10 বসানো যাবে না শুধু 10 বসাবো শুধু 10 বসাবো কথা ক্লিয়ার কোনো মাইনাস চার্জ থাকলে বসার কোনো প্রয়োজন নাই কথা ক্লিয়ার কারণ আমরা তড়িৎ ক্ষেত্রে ওকে জোর করে নিয়ে আসি বোঝা গেছে কি এই জন্য মাইনাসটা কখনো বসানো যায় না বোঝা গেছে এতটুকু না বোঝা যায় নাই
তাহলে উভয় চার্জ যদি পজিটিভ থাকে এক্স এর মান বের করতে পারবো, একটা যদি নেগেটিভ থাকে তবু পারবো না আমরা। এখন চিত্রটা মনে রাখলে পাবো তো? শিওর 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 তো? আচ্ছা, অরুণ আসে নাই? আচ্ছা দেখো, এই যে তার মানে এই যে অঙ্কটা, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম খুব ইম্পর্টেন্ট, ভালো করে করতে হবে বাসায় গিয়ে। এই ধরনের অনেক ম্যাথ আছে, ঠিক আছে? তাহলে উভয় চার্জ পজিটিভ থাকলে এই নিয়ম, একটা নেগেটিভ থাকলে এই নিয়ম, আর কিছুই নেই। অঙ্ক করতে পারবা তো? শিওর? আচ্ছা, এখন পরে আর একটা নাম্বার আছে, এটা একটু জাস্ট বুঝি দেখে, এটা বুঝে দিলেও হয়ে যাবে। ওকে, পরেরটা বলছে আধান দ্বয়ের মধ্যবিন্দুতে একটা চার্জ নিয়ে আসছি। দেখো তো, এই যে দুইটা আধান আছে না, এর মধ্যে কি নিয়ে আসছি? চার্জ। তার মানে চিত্রটা কিরকম হচ্ছে একটু দেখো তো। এই যে মধ্যবিন্দুতে এখানে Q1 এর মান কত আছে? 20, Q2 এর মান 10 কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? 10 মিটার। আচ্ছা, এতটুক তো বসতো নাকি, এটা দেওয়া আছে না? বলছে তার এই মধ্যবিন্দুতে এই যে একটা চার্জ নিয়েছি 1 কুলম্ব, চার্জ নিয়েছি 1 কুলম্ব। এখানে আসলে কি কোনো প্রভাব থাকবে, মানে আকর্ষণ বিকর্ষণ করবে কি না? ব্যাপারটা হচ্ছে এরকম, আকর্ষণ বিকর্ষণ করবে কি না, ঠিক আছে? আচ্ছা, ভালো করে বোঝো, এই অঙ্কটা যা, এই ম্যাথটাও আমাদের তা, কারণ এখানে পজিটিভ, এখানেও কি পজিটিভ, একদম সেম, একদম কি সেম। আমরা ধরে নিলাম এখান থেকে x মিটার দূরে, তাহলে এটা কত? 10 - x না? বোঝো নাই? তার মানে এটা হচ্ছে আমাদের, এইবার ধরবো এটাকে d1 আর এটাকে কি ধরবো? d2। কেন এইখানে আমরা ইউজ করলাম r1 r2, কিন্তু এখানে দিচ্ছি আমি d1 d2? কারণটা হচ্ছে এখানে যে একটা চার্জ আছে, এই দুইটা চার্জ একবার নেব, এই দুইটা চার্জ আরেকবার নেব। তো দুইটা চার্জ কি বলের সূত্রে থাকে না? আর বলের সূত্রের মধ্যে ডি থাকে না, আর থাকে ডি আছে, কি আছে? ডি আছে। কথা ক্লিয়ার? তো এখন আমরা লিখবো শর্তানুযায়ী F1 = F2, F1 = F2। তাহলে F এর সূত্র মনে আছে তো? 9 × 10⁹। একবার এই দুইটা চার্জ নেব, Q1 Q ভাগ d1 স্কয়ার, আরেকবার 9 × 10⁹, এই দুইটা চার্জ এবার নাও, কি Q2 Q ভাগ কত? d2 স্কয়ার। দেখো তো, Q Q কাটা যায় না, একে চার্জ, এটা তুলি দেওয়া যায় না? তাহলে আমাদের কি থাকলো? Q1 এর মান কত? 20, আর d1 কত? x, তার উপর কি স্কয়ার। Q2 এর মান কত? 10, আর d2 এর মান কত? 10 - x, তার উপর কি স্কয়ার। দেখো তো, এই কাজটা আর এই কাজটা কি একই হয় নাই? একই আসে নাই? ম্যাথটা করার দরকার আছে আর আমার? একই অ্যান্সার বেরাবে না? বোঝা গেছে? দেখো, শুধুমাত্র প্রশ্নটা চেঞ্জ করে দিচ্ছে, মধ্যবিন্দুতে একটা আধান নিয়ে আসছে খালি। তো আধান যদি নিয়ে আসে তখন আর ই এর সূত্র ইউজ করা যাবে না, তখন এফ এর সূত্র। কার সূত্র? F1 = F2, কারণ এখানে এফ এ দুইটা চার্জ আছে, এই দুইটা চার্জ নিলাম, এই যে এফ এ দুইটা চার্জ আছে, দুইটা চার্জ নিলাম। কথা ক্লিয়ার? অঙ্ক যা আছে একই অঙ্ক। দেখো তো, একই রকম গাণিতিক টার্ম আসে নাই, অঙ্ক করা যাবে না, একই অ্যান্সার না? ওই অঙ্কটা এখন বোঝা গেছে? তো অধ্যায়ের যদি এতটুকু জিনিস বোঝানো যায় বা বোঝা যদি যায়, তাহলে ওকে, কোনো দরকারে নেই। এতটুকু জিনিস বোঝা গেছে। ক্রিয়াশীল বল আসলে পাবা তো নর্মালি, না পাবা না? যদি কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে, কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, পাবা শিওর? আর যদি তড়িৎ প্রবাহ 0 বা সমান, 0 বা সমান, এটা দুই বিন্দুতে চার্জ হচ্ছে তোমার কি পজিটিভ, আর একটা নেগেটিভ থাকতে পারে। বোঝা গেছে? বোঝা গেছে শ্রদ্ধা হয়? কি পড়ালেখা করো? চুল এত বড় কেন? হ্যাঁ, ও বাসা কোথায়? এদিকে আসো, এদিকে আসো, এদিকে এদিকে আসো, আসো আসো। আচ্ছা, মারবো না, আসো আসো আসো। এই চুল যে তোমার এত বড় হয়েছে, হ্যাঁ? আমি কিন্তু এদের একদম একবার মেশিন নিয়ে না সব চুল ফেলে দিয়েছিলাম। আবার দেবো নাকি? কি বাসায় পড়ালেখা করতে হবে না? জি স্যার। শিওর? শিওর। ঠিক আছে, যাও যাও। এরা সবাই খুব ভালো, ঠিক আছে? এদেরকে সবাইকে একটু এক নজর একটু
এটা আমাদের একটা ক্লাস, হ্যাঁ আমাদের এরকম অনেক ক্লাস, আরও আমাদের এরকম 2টা ক্লাস আছে ওইদিকে। এই যে এরা খুবই ভালো ভালো পড়ালেখা করে সবাই, হ্যাঁ খুবই ভালো পড়ালেখা করে। ঠিক আছে, তো সবাই আজকের মতো আল্লাহ হাফেজ নাকি, ভালো থাকো, ওকে, ধন্যবাদ।